ভোরের আলো গুজরাটের এক ছোট্ট গ্রাম। একটি কিশোর চায়ের দোকানে দাঁড়িয়ে পয়সা গুনছে। চোখে কোনো ক্লান্তি নেই, শুধু অদম্য স্বপ্ন। সে বলে, আমি বড় হব না, আমি আলাদা হব। এই কণ্ঠের নাম ধীর জলাল হীরাচাঁদ আম্বানি, যাকে পৃথিবী চেনে ধীরুভাই আম্বানি নামে। 1932 সালে 28শে ডিসেম্বর গুজরাটের চরওয়ার গ্রামে জন্ম নিল এক সাধারণ ছেলে। বাবা ছিলেন স্কুলের শিক্ষক, সংসার ছিল সাধারণ, স্বপ্ন ছিল অসাধারণ। ধীরুভাই ছোটবেলাতেই শিখে যান, জীবন কিছু দেয় না, কেড়ে নিতে হয় সাহস দিয়ে। স্কুল শেষে কাজ করতেন চা ও ভাজা খাবারের দোকানে। পয়সা কম, অভিজ্ঞতা বেশি। তিনি শিখলেন মানুষ কি চায় আর কখন কি বিক্রি করতে হয়। এই শিক্ষা কোনো বিশ্ববিদ্যালয় দিতে পারে না। 17 বছর বয়সে ধীরুভাই পাড়ি জমান ইয়েমেনের এডেন শহরে। একটি পেট্রোল পাম্পে কাজ, তারপরে ট্রেডিং কোম্পানি। সেখানে তিনি দেখলেন বিশ্ব কিভাবে ব্যবসা করে। এই অভিজ্ঞতাই তাকে আলাদা করে। 1958 সালে ভারতে ফিরে ধীরুভাই শুরু করেন ছোট ব্যবসা, সুতার মশলা। জন্ম নিল রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। মূলধন কম, আত্মবিশ্বাস পাহাড় সম। ধীরুভাই বিশ্বাস করতেন শুধু বড়লোক নয়, সাধারণ মানুষও মালিক হতে পারে। তিনি শেয়ার বাজারে সাধারণ মানুষকে যুক্ত করলেন। রিলায়েন্স হয়ে উঠল মানুষের কোম্পানি। ভিমবল কাপড়ের সাফল্যের পর ধীরুভাই নজর দিলেন পেট্রোল, কেমিক্যাল ও শক্তি খাতে। অনেকে বলেছিল অসম্ভব, তিনি বলেছিলেন অসম্ভব শব্দটা আমার অভিধানে নেই। তার সাফল্যের সাথে এলো সমালোচনা, রাজনীতি, নিয়ন্ত্রণ, লাইসেন্স রাজ। কিন্তু ধীরুভাই কখনো পেছনে হাঁটেননি। তিনি শক্ত ছিল। ধীরুভাই শুধু ব্যবসা করেননি, করেছিলেন ভবিষ্যতের প্রজন্ম। স্ত্রী কোকিলা বেন, 2 ছেলে মুকেশ ও অনিল। তিনি স্বপ্ন দেখেছিলেন রিলায়েন্স একদিন ভারতে বদলাবে। 1986 সালে প্রথম স্ট্রোক। ধীরে ধীরে শরীর দুর্বল হতে থাকে, তবুও তার চোখে স্বপ্নের আগুন নিভেনি। তিনি জানতেন গল্পটা এখানেই শেষ নয়। 2002 সালে 16ই জুন ধীরুভাই আম্বানি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এমন এক ভিত্তি যার ওপরে দাঁড়িয়ে আজ ভারতের অর্থনীতি গর্ব করে। ধীরুভাই আম্বানি আমাদের শিখিয়ে গেলেন স্বপ্ন দেখার অধিকার গরিবেরও আছে। একজন সাধারণ মানুষও ইতিহাস লিখতে পারে। সাহস করো, বাকি সব আপনা আপনি হয়ে যাবে।